মিজানুর রহমান আজহারি কিছুদিন আগে বলেছিল, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবও বলেছে, চরমনাইর পীর সাহেব হুজুরও বলেছে, এখন আমাদের দরকার একটা ইসলামী সরকার। কথা বলেন ঠিক কিনা? এখন আর মতানৈক্যের কোনো সময় নাই, এখন আর সাদা টুপি কালা টুপি দেখার সময় নাই, এখন আর সবুজ পাগড়ি কালা পাগড়ি দেখার সময় নাই। যারা পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আসো আসো। চরমনাই বুঝি না, হেফাজত বুঝি না, জামাত বুঝি না, সাতসিরা বুঝি না, কোনো দল মত বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, আল্লাহকে মানলে, রাসূলকে মানলে, ইসলামকে মানলে চলে আসো। এখন একত্রিত হওয়ার সময়, হাতে হাত রাখার সময়, এই দেশে শান্তি প্রতিষ্ঠার সময়, ইসলাম প্রতিষ্ঠার সময়, ইনসাফ প্রতিষ্ঠার সময়। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে গত 16 বছরে আহমদ শফির বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, শামসুল হক ফরিদপুরের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, হাজী শরীয়তুল্লাহর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, চরমনাইর পীর সাহেব রেজাউল করিমের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, ফয়জুল করিমের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, মামুনুল হকের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। একটাই কারণ, ওদের জবান থেকে ইসলাম নিষ্ক্রিয় করে দাও। খোদার কসম মুসলমান, এই জমিনে এখনো ইসলাম আছে। রেজাউল করিম, ফয়জুল করিম, মামুনুল হক আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উত্তরসূরিরা আছে। কিন্তু যারা ইসলামকে নিষিদ্ধ আর নিষ্ক্রিয় করতে চেয়েছিল, তারা দুপুরের ভাত খেতে পারে নাই, ভারতে লেজ গুটা পালায় যাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা মুসলমান? জোরে বলো। এজন্য যারা ইসলামকে নিষ্ক্রিয় করে দিতে চাবে, যারা ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চাবে, যারা ইসলামকে মিটিয়ে দিতে চাবে, তারা এই জমিন থেকে নিশ্চিহ্ন নিষ্ক্রিয় আর মিটে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম হার কদম মে জিন্দা রহতা হ্যায়, ইসলাম প্রতিটি কদমে কদমে জীবিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বাগানের সজীবতা রক্ষা করেন যিনি, তিনি কে? আরো জোরে আমার আল্লাহর নাম শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন, তিনি কে? আর আল্লাহ যদি আমাদের পাশে থাকে, আমাদের কোনো ভয় আছে? আরো জোরে বলেন না, ভয় আছে? দেখবেন 16 বছর এক ফ্যাসিস্ট চলে গেছে, এখন আরেক দল নব্য ফ্যাসিস্ট হওয়ার জন্য, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামের ঐক্যকে বাধাপ্রাপ্ত করার জন্য, ইসলামের ঐক্যকে বিনষ্ট করার জন্য, মুসলমান যেন উলামায়ে ইকরামের দিকে দাবিত না হয়, এই জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? গত 16 বছর তারা শুধু বলেছে ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে। কোনো কার্যকরী পদক্ষেপ তারা নিতে পারেনি। আমরা মানি তাদের বিরুদ্ধে বহু চক্রান্ত, ষড়যন্ত্র, জুলুম, অত্যাচার করা হয়েছে, তারা ঘরে থাকতে পারে নাই, এগুলো আমরা স্বীকার করি। কিন্তু মনে রাখবেন, যদি এই মাটিতে আপনাকে টিকে থাকতে হয়, যদি এই বাংলাদেশে আপনাকে ক্ষমতার পালাবদলের হাত ধরে ক্ষমতায় আসতে হয়, তাহলে ইসলামকে সামনে রেখে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিকল্প আপনি আমেরিকা, রাশিয়া আর ভারতের গোলামির মাধ্যমে এই দেশে রাষ্ট্র দায়িত্ব করতে চাইলে, ক্ষমতা দায়িত্ব করতে চাইলে একই পরিণত হবে 5ই আগস্টের মতো। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ কেউ এই মুসলিম জনতাকে, এই মুসলমান প্রিয়, ইসলাম প্রিয় জনতাকে আমাদের থেকে, উলামায়ে ইকরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য, ইসলাম থেকে বিচ্ছিন্ন করার জন্য, ইসলাম থেকে দূরে রাখার জন্য আজকালকে বলতে শোনা যায় ইসলামের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। আগে বুঝেন রাজনীতি কাকে বলা হয়। রাজনীতি মানে খুন, গুম, হত্যা নয়, ধর্ষণ, রাহাজানি, চুরি, ছিনতাই নয়। রাজনীতি হলো একটি আদর্শ রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য যেই নীতি অবলম্বন করা হয়, যেই নীতির সর্বপ্রথম আদর্শবান এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে ছিল, যেই নীতি খোলাফায়ে রাশেদার আবু বকরের মধ্যে ছিল, ওমরের মধ্যে ছিল, ওসমানের মধ্যে ছিল, আলী হায়দার কারমাল্লার মধ্যে ছিল, সমস্ত সাহাবীদের মধ্যে ছিল, সালফে সালিহিনদের মধ্যে ছিল, যেই নীতি বর্তমান উলামায়ে ইকরামের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা?
কোরআনের মধ্যে শুধু এক জায়গায় আর দুই জায়গায় নয়, বরং শত শত জায়গায় রয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কথা বলা হয়েছে। স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা যে জমিনে বাস্তবায়ন, দ্বীন বাস্তবায়ন করার জন্য যদি রক্ত লাগে রক্ত দিবা, যদি জীবন লাগে জীবন দিবা, যদি জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হয় অস্ত্র সরঞ্জাম নিয়ে তলোয়ার নিয়ে কাফেরের বিরুদ্ধে জিহাদ করবা। আল্লাহ বলে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, এই জিহাদ আমি তোমাদের উপর ফরজ করে দিয়েছি, যদিও তোমরা তো অপছন্দ করো। স্পষ্ট কোরআনের আয়াতে হাজার হাজার জায়গায় ঘোষণা রয়েছে। সূরা নাহলের ভিতরে আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই জমিনের বদলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। অতএব যদি কেউ বলতে চায় বাংলার জমিন নয় দেশের পিছের যে কোনো প্রান্ত থেকে রাজনীতি ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, এই স্টেজ থেকে আমি মুফতি রাহাত হুসাইন হাবিবি বলে গেলাম, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। কারণ ইসলামের সাথে শুধু রাজনীতির সম্পর্ক আছে কেবল এমন নয়। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, সালাত যেমন ইবাদত, সওম যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, সব কিছু যেমন ইবাদত, ঠিক তেমনি ইসলামের জমিনে, আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করাও ইবাদত। চিল্লায়া বলেন ঠিক কিনা? এবার আমার সাথে কথা বলবেন, শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন এই জমিনের মালিক কে? আমার আল্লাহর নাম আমার পছন্দ হয় না, আরো জোরে বলেন মুমিন এই জমিনের মালিক কে? এই আসমানের মালিক কে? গ্রহ তারা নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা সবকিছুর মালিক কে? আপনার আমার মালিক কে? কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এবার আমার কথার উত্তর দেন, জমিন যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, পাহাড় পর্বত নদী নালা তারণ চন্দ্র তারকারাজি সবকিছু যদি আল্লাহর হয়, আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর দেওয়া জীবন নিয়ে আল্লাহর জমিনে কার আইন বাস্তবায়ন করতে হবে? চিৎকার দিয়ে বলেন। আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন বাস্তবায়ন করতে যে ডামরার মুসলমান তোমাদেরকে বলতেছি, যুবক তোমাদেরকে বলতেছি, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে যে যদি রক্ত লাগে রক্ত দিবা, যদি জীবন লাগে জীবন দিবা, যদি জেলে যেতে হয় জেলে যাবা, মা ছাড়তে হলে মা ছাড়বা, বাবা ছাড়তে হলে বাবা ছাড়বা। রাজপথের জমিনে নিজের রক্তের শেষ বিন্দু দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে করতে কে কে রাজি আছো? আল্লাহকে দুটো হাত জায়গায় দেখায় দাও। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার দরকার আছে কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার দরকার আছে কিনা? কারণ আমরা অনেক সরকার দেখেছি, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ দেখেছে, ঠিক কিনা? আওয়াজ কমে গেল যে, ভয় পাচ্ছেন আপনারা? এই বাচ্চারা তোমরা আস্তে আওয়াজ করো, মুরব্বীরা কণ্ঠ খুলে কথা বলেন। নামাজ রোজা কান্নার আওয়াজ তো সারা জীবন শুনলেন, এগুলো করতে করতে জমিনের নিচের আলোচনা আসমানের উপরের আলোচনা করতে করতে দেশ থেকে ইসলাম চলে যাচ্ছে। এখন যদি সচেতন না হন, এখন যদি আপনার ঘুম না ভাঙে, অতি শীঘ্রই আরেক ফ্যাসিস্ট আমাদের কাঁধের উপরে ভর করে বসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটু আওয়াজ করে বলেন তো, এই জমিনে আইন চলবে যার, তিনি কে? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়ার দরকার আছে কিনা? কারণ এই বাংলার জমিনের মানুষ আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, জাতীয় পার্টি দেখেছে। এই 1971 সালের পর থেকে 2025 পর্যন্ত অনেক দল আর অনেক আদর্শ আর অনেক মার্কার দেখা শেষ। এই বাংলাদেশের মানুষ এখন ইসলাম দেখতে চায়, ইসলাম দেখতে চায়, ইসলাম দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? আর এই ইসলামের জনগণগুলোকে নিয়ে যখন এই ইসলামের কথা বলা হয়, তখনই একদল বলে আসলে বুঝে তো নাই কিছু, মুখে দাড়িও নাই, ইসলামের হামজাও বুঝে না, আলিফের আলিফও বুঝে না, প্রসাব করে পানি নাই কিনা তাও সন্দেহ। বলে আজকালকের মাহফিলগুলোতে অনেক রাজনৈতিক আলোচনা হয়, তুমি বুঝো আমার কসু কসু। কথা বলেন ঠিক কিনা? বুঝে না তো কিছু। নামাজের ফরজ কয়টা বললে পারবে না, ওযুর ফরজ কয়টা বললে পারবে না। ইসলাম নিয়ে কথা বলে, মাহফিলে রাজনীতি আলোচনা করা হয়, আরে কোরআন থেকে কথা বলা হয়। কারণ ওরা ভয় পায় কেন জানেন? এই বাংলার জমিনে যদি ইসলাম কায়েম হয়ে যায়, মুরব্বী কই যায়? উঠলে তো আলোচনা করা যাবে না। এই শোনামুন, এই বসো, আমার দিকে তাকান, মনোযোগ আছে তো? আর কেউ উঠে যাবে না কিন্তু, উঠলে দোয়া করে দেব। আচ্ছা আবার শুনেন কথা, ওরা কেন ইসলাম চায় না, কেন ইসলামকে ভয় করে?
ভাই একটু আওয়াজটা একটু উঠাও, রিভাব দিও একটু। ওরা এই জন্য ভয় করে, কারণ বাংলার জমিনে যদি ইসলাম কায়েম হয়ে যায় ওরা ভোট চুরি করতে পারবে না। জোরে বলেন। কারণ বাংলার জমিনে যদি ইসলাম কায়েম হয়ে যায় ওরা সিন্ডিকেট করে দেশের নিত্য পণ্যের দাম বাড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে যদি ইসলাম কায়েম হয়ে যায় ওরা ভয় পায়, ওরা চাঁদাবাজি করতে পারবে না। ওরা ভয় পায়, ওরা রাজধানী করতে পারবে না। ওরা ভয় পায়, ওরা টেন্ডারবাজি করতে পারবে না। শুনে রাখেন কান খুলে, আজকের এই ডেমরার ঐতিহ্যবাহী আল কারিম ইসলামী পাঠাগারের মাহফিল থেকে বলে দিচ্ছি, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি দেখে ফেলেছে, এই বাংলাদেশ হবে নব্য ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এখন মানুষ সব বুঝে ফেলেছে, আপনাদের সকল গুম্মর ফাঁস হয়ে গিয়েছে, বুঝে গিয়েছে 53 বছর ইসলাম ছাড়া অন্য কোনো মার্কা শান্তি দিতে পারে নাই, পারবেও না। এই জন্য এখন একমাত্র দরকার ইসলামী সরকার। কথা বলেন ঠিক কিনা? আর এটাই ওদের মাথা ব্যথার কারণ। কারণ এই গত দুদিন আগে যখন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান চরমোনাই গেল, মাত্র সৌজন্য সাক্ষাৎ, এই সৌজন্য সাক্ষাৎ করতে যাওয়ার কারণে বিএনপি নেতাদের মাথায় হাত পড়ে গেছে, বামপন্থীদের মাথায় হাত পড়ে গেছে। র গোয়েন্দা সংস্থা এখন দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, ভারতের মাথায় হাত পড়ে গেছে। কারণ বাংলাদেশের মানুষ স্পষ্ট ইসলাম প্রেমী। আর এই দেশের মধ্যে যদি চরমোনাই জামাত হেফাজতের ঐক্য হয়ে যায়, ইনশাআল্লাহ এই দেশে কোনো বাম ডান আর আমেরিকা ভারত রাশিয়ার গোলামেরা আর শাসন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হেফাজতে এই জামাতে ইসলাম আর ইসলামী আন্দোলন চরমোনাইয়ের সামান্য একটা সৌজন্য সাক্ষাতের মাধ্যমেই ওদের মাথা ব্যথা সৃষ্টি হয়ে গেছে। আর আজকে একটা মিটিং করবে, এই মিটিংয়ের পর থেকে দেখবেন ওরা আর ভাত খাওয়ারও সময় পাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ওদের মনের ভিতরে ভয় ঢুকে গিয়েছে যে আমরা এই দেশে ইসলাম কায়েম হলে চুরি, রাহাজানি, হত্যা, গুম, খুন করতে পারবো না। আর এগুলো না করতে পারলে তো টাকাও আসবে না। অনেকে ভারতের পক্ষে সাফাই গাইতেছে, অনেক দলের বড় বড় নেতারা যেন দ্বিতীয় ওবায়দুল কাদের সাজার চেষ্টা করতেছে, ঠিক কিনা? দ্বিতীয় আরেক কৌয়া কাদের সাজার চেষ্টা করতেছে। ভারতের গোলামি করে, আমেরিকার গোলামি করে, রাশিয়ার গোলামি করে এই দেশে আপনি ক্ষমতায় আসতে পারবেন, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আপনার অবস্থাও 5ই আগস্টের পলাতক সরকারের মতো অবস্থা হবে। কথা বলেন ঠিক? ভাত রান্না করবেন, খাওয়ার সুযোগ পাবেন না। তারা তো পালানোর সুযোগ পাইছিল, আপনারা পালানোরও সুযোগ পাবেন না। কারণ এই দেশের ছাত্র জনতা, মুসলিম জনতা এখন সচেতন। এখন আর আপনাদের সেই ইসলাম নিয়ে ধর্ম ব্যবসা করা, সেটা এখন আর কুলাবে না। আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, কিন্তু দেখবেন এক একজন নির্বাচনের আগে মাথায় কাপড়, টুপি, তাসবি পরে, হজ করে, ওমরা করে ইসলামী সিম্পতি নেওয়ার মুসলমান জনগণকে বোকা বানানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আমি এই ময়দান থেকে আপনাদের মাঝে যুবকদেরকে দেখতে চাই, কোন কোন যুবক, বৃদ্ধ, নওজোয়ান, বুড়া বাবারা রাজি আছেন এই দেশের মধ্যে ইসলামী ঐক্যের জন্য? কে কে চান আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের একটা ঐক্য হয়ে যাক, এই দেশের মধ্যে কালেমার পতাকাটা পতপত করে উড়ুক, এই দেশের মধ্যে ইসলামী সরকার তৈরি হোক? যারা চান তারা প্রস্তুত হয়ে যান। যদি এই নব্য ফ্যাসিস্টদেরকে সরানোর জন্য, যদি এই ভারতের দালালদেরকে সরানোর জন্য, আমেরিকার গোয়েন্দার দালালদেরকে সরানোর জন্য, যদি ইসলাম বিদ্বেষীদের সরানোর জন্য, নাস্তিকদের সরানোর জন্য বাংলার জমিনে এদেরকে সরিয়ে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হয়, ইসলামী ঐক্য প্রতিষ্ঠা করতে হয়, এর জন্য যদি আবার রক্ত দিতে হয় রক্ত দিবেন, আবার জীবন দিতে হয় জীবন দিবেন, আবার জেলে যেতে হয় জেলে যাবেন, আবার রাজপথে নিজের রক্ত ঢেলে দিবেন। কে কে রাজি আছেন? আল্লাহকে দুটো হাত জায়গা দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। পারবো তো ইনশাল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো ইনশাল্লাহ? যাদের হৃদয়ে আল্লাহ আছে তাদের হৃদয়ে কোনো ভয়, চিৎকার দিয়ে বলেন, থাকতে পারে।